রাজ্যে ক্রমশ বাড়ছে মাদকাসক্তির প্রবণতা, আর এর ফলে যুব সমাজ বিপথে পরিচালিত হচ্ছে। আর এই পরিস্থিতিতে যুবকদের নেশার কবল থেকে রক্ষা করতে এবং বনমালীপুর এলাকায় মাদক বিরোধী পদক্ষেপের দাবিতে সরব হয়েছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। এবং তারা নারী সমিতির পূর্ব আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে আগরতলায় পূর্ব মহিলা থানায় একটি ডেপুটেশন প্রদান করেন। সংগঠনের সদস্যদের অভিযোগ, বনমালীপুর সহ শহরের বিভিন্ন এলাকায় মাদকের সহজলভ্যতা যুব সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে। এর ফলে বহু পরিবার সামাজিক এবং অর্থনৈতিক সংকটেরও সম্মুখীন হচ্ছে এবং যুব প্রজন্মের ভবিষ্যৎ একটা ধ্বংসের দিকে পৌঁছে যাচ্ছে। কি বললেন এই প্রসঙ্গে বাম নারী নেত্রী মিতালী ভট্টাচার্য, শুনুন। আজকে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি পূর্ব আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে একটি অত্যন্ত জরুরি বিষয় আমাদের পূর্ব থানার যে মহিলা ওসি, ওনার কাছে আমরা মিলিত হয়েছি। বিষয়টি হচ্ছে আজকে গোটা রাজ্যকে নাড়িয়ে দিচ্ছে, সেটা হচ্ছে নেশা। আমাদের আগামী যে ভবিষ্যৎ প্রজন্ম, সেটাকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের আজকে প্রায় বলা যায় অনেক পরিবার তাদের সন্তান সন্ততিদের আজকে অত্যাচারে অতিষ্ঠ নেশা। অথচ আমাদের রাজ্যের সরকার বলেছিল যে তারা নেশামুক্ত ত্রিপুরা করবে, কিন্তু আজকে পর্যন্ত আমরা দেখলাম না, বরঞ্চ নেশা হাতে তুলে দিচ্ছে, যাতে তারা কর্মসংস্থান, শিক্ষার কথা না বলতে পারে, যাতে এই সমস্ত বিষয় নিয়ে লড়াই না করতে পারে, নেশায় বুঁদ হয়ে থাকো। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি আমাদের এই এলাকার বিভিন্ন জায়গাতে, বনমালীপুর এলাকা এই জায়গা বা আরো বিভিন্ন জায়গা আছে, যেখানে আপনারা যদি জানতে চান আমরা বলবো, বা আমাদের এই কাগজের মধ্যে আছে, আমরা ওসি সাহেবকে বলবো যে কোথায় কোথায় এই ধরনের রমরমা চলছে। সিসিটিভি ফুটেজ থাকলে পরেও ওই ডেপুটেশনের মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, নিয়মিত নজরদারি বৃদ্ধি এবং যুব সমাজকে নেশামুক্ত রাখতে সচেতনতামূলক কর্মসূচিতে জোরদার দাবি জানানো হয়। সংগঠনের নেতৃত্ববৃন্দ বলেন যে যুব সমাজকে রক্ষা করতে হলে প্রশাসন, পুলিশ এবং সাধারণ মানুষকেও একযোগে এগিয়ে আসতে হবে। তাই ডেপুটেশন কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে তারা আশা ব্যক্ত করেছেন প্রশাসন এই বিষয়টি গুরুত্ব উপলব্ধি করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।